ধীরে বহে মেঘনা 1973 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি ঐতিহাসিক চলচ্চিত্র। যেন মনে হলো তার মৃত্যুর জন্য সুমিত অনেককে দায়ী মনে করে, এমনকি আপনাকেও যেন খানিকটা দায়ী। আমি তো এই পরিবারের একজন, অন্তত আমি তো তাই মনে করি। তাই আমি কিছু গোপন করবো না। যুদ্ধের সময় আপনার দেশের বাড়িতে যখন আমরা খাঁটি গাড়ি, তখন লোকমুখে শুনি যে নাজমার বাবা, মানে আপনার দ্বিতীয় স্বামী নাকি সুমিতের বাবাকে হত্যা করেছিল। আমি বিশ্বাস করিনি। ধীরে বহে মেঘনা, যা আলমগীর কবিরের পরিচালিত প্রথম পূর্ণ দৈর্ঘ্য ছবি। এটি ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের সমাজ ও মানুষের বাস্তবতা তুলে ধরেছে। অবশ্যই আপনার অনিচ্ছা থাকলে আপনি উত্তর দেবেন না। একদিক দিয়ে দেখতে গেলে এ আমার অনধিকার চর্চা। হাজার হোক আমি বাইরের লোক হইতো নয়। না মানব, তুমি আপনের চাইতেও বেশি। তোমাকে বলতে বাধা কি? বাইরের লোক আজ এই 17টা বছর ধরে আড়ালে আবডালে ফিসফাস করে আসছে। আমি সব টের পাই। সুমিতের বাবা ছিলেন সন্ন্যাসীর মতো। তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল গ্রাম বাংলাকে দারিদ্র্য মুক্ত করা। সারা দেশের মানুষের জন্য ভাবতে গিয়ে। কাহিনী সংক্ষেপ। চলচ্চিত্রটির পটভূমি 1972 সালের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ। এতে যুদ্ধ বিধ্বস্ত মানুষের জীবন, তাদের মানসিক ক্ষত এবং নতুন রাষ্ট্রে টিকে থাকার সংগ্রামকে কেন্দ্র করে কাহিনী গড়ে উঠেছিল। চরিত্রগুলো যেমন অনিতা, হাসু, সুমিত, নাজমা যুদ্ধের স্মৃতি ও বাস্তবতার মধ্যে দ্বন্দ্বে জর্জরিত। ফ্ল্যাশব্যাক ও প্রামাণ্য চিত্রের ফুটেজের মাধ্যমে মুক্তিযুদ্ধের ভয়াবহতা ও মানুষের আত্মত্যাগ চিত্রিত হয়েছে। এমএ পাস করে কি করবে ঠিক করলে জানি না। মা চাচ্ছেন ওর কলেজেই জয়েন করি। একটা কথা জিজ্ঞেস করবো মনদা? নিশ্চয়ই, বলো। মাসিমাদের সঙ্গে আপনার কতদিনই পরিচয়? দিনগুলো দেখতে গেলে খুব একটা বেশি দিনের নয়। তুমি নিশ্চয়ই ভাবছো আমি এই বাড়িতে এলাম কি করে। সব ওই সুমিতের কাণ্ড। গেল সেপ্টেম্বরে আমি তখন একদল ঘর বাড়ি করে মানুষ নিয়ে বর্ডার পাঠাবার চেষ্টা করছিলাম। নির্মাণ প্রেক্ষাপট। মূল পরিকল্পনা। চলচ্চিত্রটির প্রাথমিক পরিকল্পনা করেন জহির রায়হান, তবে তার রহস্যময় অন্তর্ধানের পর আলমগীর কবির পরিচালনার দায়িত্ব নেন। আসল খবর পেয়ে এবারে মিসক্যারেজ। ওই জীবনতে পুড়ে পুড়ে মরা আর কি পালাচ্ছে। এবার আমি এর আগেও অনেকবার যাওয়া আসা করেছি, কিন্তু এবার আর পারলাম না। বাগমারি পুলের গোড়ায় আর্মি ক্যাম্প করেছে। নদীতে কচুরি পানাটি নড়লে পর্যন্ত গুলি করছে। ও রাজাকার। টাকা পেলেই খুশি। ওরাই বর্ডার পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। আপনি কি ঢাকা ফিরে যাচ্ছেন? না, শ্যামনগর যাব। শ্যামনগর? হ্যাঁ, ওখানকার পিস কমিটির চেয়ারম্যান মালিক মন্ডল সমস্ত ব্যবস্থা করে দেয়। মাথা পিছু কত নেয়? তা নেয় 100 টাকা করে। তাছাড়াও টুকটাক এদিক ওদিক কিছু দিতে হয়। তোমরা কোথায় চলে? আপনি তো জানেনই আমার দেশের বাড়ি এখানে, শ্যামনগরের আগের গ্রাম। ও হ্যাঁ, তাই তো তাই তো। আপনারা কি করবেন? দেখি মালিক মন্ডল কি করে। কয়েকটা নদী আর একটা নদী আছে, সেটা দিয়ে যাওয়া যায়। তবে আর্মির আনাগোনা একটু বেশি। অবশ্যই মালিক মন্ডলেরও প্রতিপত্তি আছে, একটা ব্যবস্থা নিশ্চয় করতে পারে। মুশকিল হয়েছে এদের নিয়ে। বেচারারা শেষ কাপড় দুটিও হারিয়েছে। আজ রাতের মধ্যে ওদেরকে পৌঁছাতে না পারলে সেটা অনাহারি মারা যাবে। দেখুন মালিক মন্ডল কি করে। নির্মাণ শৈলী। আলমগীর কবির বাস্তব ঘটনা ও প্রামাণ্য চিত্রের ফুটেজ ব্যবহার করে একটি ডকু ফিকশন স্টাইলে চলচ্চিত্রটি নির্মাণ করেন। ভয় পেও না, হয়তো ওরা কাজে এসছে।
তিনি রবার্তো রসেলিনির রোম ওপেন সিটি চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত। Your flight, Lieutenant Rafik. Yes. You are trying to escape? Escape? Why should I escape? Wing Commander Beg knows me. I was sleeping. आपको जाना है मेरे साथ। অর্থনৈতিক চ্যালেঞ্জ। Your husband is a traitor. আর্থিক সংকটের কারণে ছবিতে প্রেম ও গান সংযোজন করতে হয়। হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে কত যে ধীরে বহে মেঘনা গানটি চলচ্চিত্রে অন্তর্ভুক্ত হয়। आप मुझे कहते हो कि প্রধান চরিত্র ও অভিনয় শিল্পী ববিতা, গোলাম মুস্তাফা, আনোয়ার হোসেন, খলিলুল্লাহ খান, সুচন্দা, অতিথি শিল্পী বুলবুল আহমেদ। मुझे हजार गम मिलेंगे तेरे खुशी से पहले। কি ভাবছি? কেন ওকে ভালো লাগবে? কি লজ্জা! তোমার গলাটা বেশ, চর্চা করা উচিত। সময় কোথায় বৌদি? পুরস্কার ও স্বীকৃতি। বাসসাস পুরস্কার 1973, সন্ধ্যা মুখোপাধ্যায় শ্রেষ্ঠ গায়িকা, আলমগীর কবির বিশেষ পুরস্কার পরিচালনা, ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট 2002, দক্ষিণ এশিয়ার সেরা 10টি চলচ্চিত্রের তালিকায় 8ম স্থান। অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য: মুক্তির তারিখ 9 ফেব্রুয়ারি 1973 সাল, দৈর্ঘ্য 109 মিনিট, ভাষা বাংলা, চিত্রগ্রহণ অরুণ রায়, এম.এ. মবিন, কমল নায়েক, সঙ্গীত সত্য সাহা, সুর সমর দাস। আর কতদিন এই বোঝা ঘাড়ে করে টানবে সুমিত? কর্তব্যের একটা সীমা আছে। তার চেয়ে তোমার মানবদাকে নিয়ে আমি কলকাতা চলে যাই। হাজারো তুমি ঠিক বুঝবে না। বুঝবো না? আমিও একদিন পাগলের মতো ভালোবেসেছিলাম প্রদীপকে। এয়ারফোর্সের পাইলট ছিল। বাংলাদেশের যুদ্ধে ওরা একদিন ডাক এসেছিল। যাবার আগে দুজনে দেখা করেছিলাম একসঙ্গে একটা খালি বাড়িতে। যাবার আগে আমায়ও পেতে চেয়েছিল নিবিড় করে, কিন্তু কি যেন আমায় বাধা দিল। বোধহয় যুগ যুগান্তরের পুঞ্জীভূত সংস্কার। কি জঘন্য রকমের স্বার্থপর হয়ে গেলাম। নিজেকে উজাড় করে দিতে চেয়েছিলাম, অথচ পারলাম না। মরতে হবে। আজ যেন মেঘনার বুকে ভাসতে ভাসতে আমার প্রশ্নের উত্তর পেলাম। আবার সব বিচ্ছেদ চূড়ান্ত বিচ্ছেদ নয়। তুমি, আমি, তোমরা, আমরা নতুন করে বুঝতে শিখেছি যে সত্যিকারের বন্ধুত্ব হতে পারে মানুষই মানুষ।